আজকের রেসিপি হলো প্রন চিলি। এই প্রন চিলিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চিংড়ি মাছের নানা রকম রেসিপি করে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটা ছোট বড় সবার খুবই প্রিয় হবে। আর ঘরোয়া পদ্ধতিতে প্রন চিলি এ তো বলার নেই। এবার আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটার খোসা মাথা সবটাই ফেলে দিয়েছি, শুধুই ভিতরের অংশটা নিয়েছি। অল্প কয়েকটা উপকরণ দিয়ে সবার প্রথমে চিংড়ি মাছটাকে মেখে নেব। এই চিংড়ি মাছটা মাখার জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা, অল্প একটু ভিনিগার, লঙ্কার গুঁড়ো, লবণ, কিছুটা পরিমাণ টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছটা মেখে আমি 20 মিনিট রেখে দিলাম। চিংড়ি মাছটা এইভাবে খুব ভালো করে মেখে রেখে দিলে চিংড়ি মাছের মধ্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে ঢুকে যায়, আর এটা খেতেও দুর্দান্ত স্বাদের তৈরি হয়। 20 মিনিট পর 1 বাটি ময়দা দিলাম আর 1 বাটি কর্নফ্লাওয়ার, ছোটো বাটিতেই দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। চিংড়ি মাছে লবণ থাকার জন্য বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে, সেটা দিয়ে মেখে নিলাম। আর খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু কর্নফ্লাওয়ার, ময়দা আর কিছুটা পরিমাণ জল দিয়েছি, সেই জন্যই এই সমস্ত মিশিয়ে নিব আর একবার খুব ভালো করে। চিংড়ি মাছের এই ব্যাটারটা এইভাবে গায়ে মাখা রাখলে কি হয়, এটা ভাজার সময় এই ব্যাটারটা চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে লেগে থাকে। আর এই ব্যাটারটার জন্য চিংড়ি মাছটাও বেশ মুচমুচে ভাজা হয়। চিংড়ি মাছটা খুব ভালোভাবে এইভাবে মেখে নিলাম। এবার একটা বাটিতে 4 চামচ টমেটো সস, 2 চামচ লঙ্কার সস আর 2 চামচ সয়া সস দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাতে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। রান্নার জন্য এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চিংড়ি মাছটা ভাজতে হবে। দিলেই চিংড়ি মাছটা উপরটাও যতটা ভাজা হবে আর ভেতরেরটাও ততটাই ভাজা হবে। আর এই ভাজাটা বেশ মুচমুচে হবে। খালি মুখেও এই ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছটা দেওয়ার পরে প্রথমেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। নিচেরটা কিছুটা হয়ে গেলে তারপরে এপিঠ ওপিঠ ওলট পালট করে ভেজে নিতে হবে। আর বেশি লাল করব না। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কালার হয়ে গেলেই চিংড়ি মাছটা ভেজে তুলে নিব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে একইভাবে আবারও আমি কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিলাম। সবগুলো চিংড়ি মাছ এই একইভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই টুকরো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই দুটো দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে দুর্দান্ত স্বাদের যদি কোনো রান্না করা যায়, ছোট বড় সবার খুবই প্রিয় হবে। দোকানের কেনা খাওয়ারের থেকে বাড়িতে তৈরি খাওয়ার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর আজকের এই প্রন চিলিটা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। মিডিয়াম আঁচে আদা, রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে গুলে রাখা সসটা দিয়ে দিলাম, দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। সমস্ত কিছু অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। সব কিছু এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে সমস্ত কিছু একবার খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার
এতে দিয়ে দিলাম 2 চামচ চিনি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঠিক অল্প পরিমাণ ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এই অবস্থায় দেওয়ার পরেই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে লবণ দিইনি। এইভাবে সব কিছু দেওয়ার পরেই অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিব। দিয়ে এটা ফুটে উঠুক। ফুটে উঠলেই তারপরেই আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছটা দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নেব। তরকারিটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর থকথকে ভাব হয়ে গেছে। এটাতে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। এই প্রন চিলির ঘনত্বটা ঠিক এইভাবেই হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।